হয়ে থাকেন, কিভাবে অন্যের ভুল ধরা যায়? ভাই, অন্যের ভুল না, আগে নিজের ভুল ধরার চেষ্টা করি। যেই ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই ব্যক্তি সর্বাপেক্ষা বুদ্ধিমান। রাসূল বলেন, যেই ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে, আমি আমাকে নিয়ে সমালোচনা করব, আমার কোন কোন দিকটা খারাপ আছে, আমার কোন কোন দিকটা অপছন্দনীয়, আমার কোন কোন দিকটা অসুন্দর, আমার কোন কোন দিক দেখতে খারাপ, আমি ওই দিকগুলি ক্লিন করে নেব। এটাই হলো নিজের সমালোচনা। রাসূল বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান। আর আমরা বুদ্ধিমান কাদেরকে বলি? যারা টিভিতে বসে টকশো করেন, অন্যের সমালোচনা করেন, অন্য মানুষের কথা বলেন, আলেম ওলামাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা তারা সেখানে বসে বসে বলে, অথচ নিজেদের ব্যাপারে কোনো খবর নাই। এই কথাগুলি বলা অনর্থক। এই কথাগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই অনর্থক কথা থেকে বিরত থাকার তৌফিক দান করেন বলি আমি। আমার ভাইরা, তাই জিলহজ মাস আসলেই আমরা এই আমলটা শুরু করতে পারি, পারবো না ইনশাআল্লাহ? আর দ্বিতীয়ত, জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ পর্যন্ত রোজা রেখেছেন। আর প্রতিদিনের রোজা উসিলা করে আল্লাহ তাআলা এক বছরের নফল ইবাদত বান্দার আমলনামায় দান করবেন। সুতরাং আমরা যারা পারি চেষ্টা করব শুরুর দিন থেকে শুরু করে, জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 9 জিলহজ নয়, 10 জিলহজ। 10 তারিখে তো কোরবানি, ওই দিন তো ঈদের দিনে আবার রোজা রাখে কেমন? প্রশ্ন আসতে পারে না? 10 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখবেন, সেটা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10 তারিখে পশু জবাই করে ওই পশুর গোশত দিয়েই তিনি সর্বপ্রথম ইফতারি করতেন। আর যদি আপনি পারেন 10 তারিখ আপনার পশু জবাইয়ের গোশত দিয়ে আপনি প্রথম সকালে নাস্তা করতে পারেন, সকাল থেকে শুরু করে যেই পর্যন্ত আপনি পানাহার বিরত রেখেছেন ওই পর্যন্ত সময় যতটুকু রয়েছে ততটুকু সময় পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় রোজার সওয়াব দান করবেন। সুতরাং যারা পারি, যারা কোরবানি দিচ্ছি, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, তারা চেষ্টা করব ওই দিন সকালবেলায়, যেহেতু ঈদুল আজহা আর ঈদুল ফিতর দুই জিনিস। ঈদুল ফিতরে ফজরের পরে উঠে নামাজ শেষ করে সুন্দর পরিপাটি হয়ে নাস্তা করে রিল্যাক্সে ঈদগাহ ময়দানে যাওয়া হলো সুন্নাত। আর ঈদুল আজহা যেটা এই কোরবানির ঈদ, এই কোরবানির ঈদের নিয়ম হলো ফজরের নামাজ পড়েই আপনার প্রথমত চলে যাওয়া দরকার ঈদগাহ মাঠে। ফজরের নামাজ পড়েই চলে যাওয়া দরকার ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে গিয়ে আপনি নামাজ আদায় করবেন, নামাজ আদায় করেই পশু জবাই করবেন। অল্প সময়ের মধ্যেই পশু জবাই করে কিছু গোশত বাসায় দিয়ে দিবেন, এটা পাক করো, এটা দিয়ে আমি প্রথম ইফতারি করতে চাই, পারবো না ইনশাআল্লাহ? কিন্তু যদি আপনার কাজটা এরকম হয়, আমি মাসালাটা আগেই বলে দিচ্ছি, যদি এরকম হয় আপনি নামাজে যাওয়ার আগেই পশু জবাই করে তারপরে নামাজে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির কোরবানি হলো না, শুধুমাত্র গোশত খাওয়ার জন্যই তিনি পশু জবাই করলেন, তার কোরবানি আর হলো না। কোরবানি জবাই করার জন্য বা কোরবানি হওয়ার জন্য শর্ত হলো তার আগে সালাত আদায় করতে হবে, তারপরে তার পশুর গলায় ছুরি চালাতে হবে। ওই পশু দিয়েই আমরা ইফতারি করব বা গোশত খাবো কিংবা খাবার খাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজটি করার মতো তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরবানি বড় ত্যাগের বিষয়, এটা যে কেউ করতে পারে না। হয়তো অঢেল সম্পদের মালিক কিন্তু কোরবানি করছে না, অঢেল সম্পদের মালিক যেই পরিমাণ কোরবানি করা দরকার সেই পরিমাণ তিনি কোরবানি করছে না। আর কোরবানি শব্দের অর্থই হলো নিকটবর্তী হওয়া, উৎসর্গ করে দেওয়া, বিলীন করে দেওয়া, নিকটবর্তী হওয়া, কাছাকাছি থেকে কাছাকাছি হয়ে যাওয়া কোরবানির মাধ্যমে। সুতরাং আল্লাহ তাআলা আপনার আমার কিন্তু গোশত খাওয়ার জন্যে কখনো আসেন নাই, আসছেন? আল্লাহ তাআলা কখনো বলেন নাই বান্দা তুমি এত বড় গরু জবাই করলা, আমাকে কিছু দাও, আমাকে চামড়াটা দিয়ে দিও, আমাকে মাথাটা দিয়ে দিও, কলিজাটা আমাকে দিয়ে দিও, কিছু গোশতের অংশ আমাকে দিও। আল্লাহ কোনোদিন বলেছেন? আল্লাহ কখনো বলেন না, আল্লাহ কখনোই এটা চান না। কি চমৎকার করে আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমার কাছে সমস্ত কিছুই চাইলাম, তবে তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি যদি ওই জিনিসটা আমাকে দিতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমার কোরবানিকে আমি কবুল করে নেব। কি চান আল্লাহ? আপনি আমাদের কাছে কি চান? গোশত চান না হাড্ডি চান না রক্ত চান? কি চান আপনি আমার কাছে? আল্লাহ তাআলা কি চমৎকার করে বলছেন,
লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তোমার কাছে রক্ত চাই না, গোশত চাই না, হাড্ডি চাই না, কিচ্ছু চাই না, একমাত্র তোমার কাছে চাই তোমার তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার কাছ থেকে তোমার তাকওয়াটা চাই। তুমি যখন পশুর গলায় ছুরি চালাইলা, বান্দা শুধু পশুর গলায় ছুরি চালালেই হবে না, ওই পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে তোমার দাম্ভিকতার গলায় ছুরি চালাতে হবে। পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে তোমার হারামের উপরেও ছুরি চালাতে হবে। পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে তোমার অন্যায়ের গলায়ও ছুরি চালাতে হবে। পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে তোমার সমস্ত গর্হিতমূলক কাজের গলায়ও যদি তুমি ছুরি চালাতে পারো, ওটাই কেবল হবে তোমার তাকওয়ার কাজ। আর যদি শুধু তুমি পশুর গলায় ছুরি চালাইলা, তোমার অহংকার থেকে গেল, দাম্ভিকতা থেকে গেল, ক্ষমতার বড়াই থেকে গেল, সুদ থেকে গেল, ঘুষ থেকে গেল, মনে রাখবা বান্দা, তোমার শুধু পশুর গলায় ছুরি চালানো হলো, তোমার তাকওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইল না। আল্লাহ কিচ্ছু চান না, আল্লাহ চান আমার অন্তরে কি আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কোথায় থাকে? তাকওয়াটা কেমন? তাকওয়া কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াটা অন্য কোনো জায়গার মধ্যে থাকে না। দাড়ির মধ্যে তাকওয়া না, টুপির মধ্যে তাকওয়া না, জুব্বার মধ্যে তাকওয়া না, পাঞ্জাবির মধ্যে তাকওয়া না। সাহাবীরা তাকিয়ে দেখো, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। লম্বা একটা জুব্বা পরলাম, অন্যায়ের সাথে লিপ্ত, বড় বড় দাড়ি রাখলাম, খারাপ কাজের সাথে লিপ্ত, বড় বড় টুপি পরলাম, খারাপ কাজের সাথে লিপ্ত থাকতেই পারেন না। আমরা ইতিপূর্বে বহু দরবেশদেরকে বাংলাদেশে দেখেছি কি সুন্দর দাড়ি রেখেছে, আর ক্ষমতা হারানোর পরে দেখেছি আমরা হাজার হাজার কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে, করে নাই? করেছে। এরকম বহু দেখেছি আমরা। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে পালানোর পরে, স্বৈরাচার বাংলাদেশ থেকে পালানোর পরে এমন ইতিহাস কোথাও ঘটে নাই যে মসজিদের ইমামও পালাতে হয়েছে। আমাদের দেশে স্বৈরাচার পালিয়েছে তো পালিয়েছে, মসজিদের ইমামও পালিয়েছে। অর্থাৎ বোঝা যায় শুধু স্বৈরাচারই এই দেশে স্বৈরাচারগিরি করে নাই, মসজিদের ইমাম সাহেব স্বৈরাচারের সাথে লিপ্ত ছিল। না হলে তিনি কেন পালাইলেন? তিনি বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম, বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় তাকওয়া দাড়ির মধ্যে নাই, পোশাকের মধ্যে না, তাকওয়া আসে কোথায়? অন্তরে। সেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, ওই ব্যক্তি যদি একজন গোশতওয়ালাও হয়, একজন কসাইও হয়, ও জান্নাতি। জান্নাতি নয়? মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, আল্লাহ আমি জান্নাতে কার কাছে থাকবো? আল্লাহ আমি কার কাছে থাকবো জান্নাতের মধ্যে? আল্লাহ তাআলা বললেন, তুমি একজন কসাইয়ের সাথে থাকবা। কসাই, আমরা কসাইদেরকে মূল্যায়ন করি না, করি? আমাদের দেশে যে প্রচলিত কসাই, এই কসাইটা ইল্লা মাশাআল্লাহ দুই একজন যদি কসাই ভালো থাকতে পারে, বাকি ম্যাক্সিমাম কসাই চোরের আড্ডাখানা। কারণ ওজনে কিভাবে কম দেওয়া যায় প্রতি কেজিতে। আমি জামগড় থেকে গোশত কেনা বাদ দিছি বহু কয়েক বছর আগে। জামগড় থেকে দোকান থেকে গোশত কিনে আনলাম, জিরাবরে এনে গোশত মেপে দেখি 880 গ্রাম গোশত, 120 গ্রাম গোশত 1 কেজি গোশতের মধ্যে নাই। গোশতকে মুরগি কিনে আনলাম জামগড় থেকে, 1 কেজিতে 100 গ্রাম মুরগি নেই। আমার ভাইরা, যত বড়ই দাড়ি হই না কেন, সুলফাওয়ালা হই না কেন, যদি আমার তাকওয়া ঠিক না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাহলে যত পশুর গলায় ছুরি চালাই না কেন, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। সুতরাং কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা যখন পশুর গলায় ছুরি চালাবো, আমরা যাতে আমাদের অন্যায়ের গলায়ও ছুরি চালাতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন বলে আমিন। দরবেশ সেজে থাকলেই দরবেশ হওয়া যায় না, আমলের কারণে আউলিয়া হওয়া যায়, আর বেআমলে দেউলিয়া হওয়া লাগে। তাই দেউলিয়া বাংলাদেশে অনেকে হয়েছে, অনেক পীর দরবেশ বুজুর্গ মাশায়েখ দেখেছি আমরা, কিন্তু আজকেও নাই। এই যে কি বলে মাছ ভান্ডারির পীর, নাম কি? নজিবুল বসার। নজিবুল বসার না? শয়তান, শয়তান। তিনি বলেছেন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য আমার ভূমিকা সবচেয়ে বেশি ছিল। নজিবুল বসার মাঝবান্ডারি, তুমি আজ কোথায়?
তোমার কথাও মানুষ স্মরণ করে, আর সাইদির কথাও মানুষ স্মরণ করে, করে না? আবু জেহেলের কথাও মানুষ স্মরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও মানুষ স্মরণ করে, আবু লাহাবের কথাও স্মরণ করে, আবু বকরের কথাও স্মরণ করে, করে না? সুতরাং বুঝতে হবে, বড় বড় টুপি জুব্বা দাড়ি থাকলেই আউলিয়া হওয়া যায় না। গোশত বিক্রেতার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, আহারে কেমন গোশত বিক্রেতা, আমার দেখতে হবে তাকে, যার সাথে আমার জান্নাতের মধ্যে জায়গা হবে। গোশত বিক্রেতা বলেছিলেন, আমি জীবনে কোনোদিন কোনো মানুষকে সামান্য পরিমাণ ঠকাই না, আর দ্বিতীয়ত আমি আমার গোশত বিক্রির পশু জবাইয়ের পরে প্রথম মাংসটা কেটে রেখে দেই, ওই মাংসটা আমি আমার মাকে প্রথমত খাওয়াই। আর ম্যাক্সিমাম যুবকের আজকে জাহান্নামে যাওয়ার পিছনে অন্যতম কারণ হলো বউয়ের কথা শুনে মায়ের উপরে নির্যাতন চালানো। আমার ভাইয়েরা রাগ করবেন না, এটাই বাস্তব, এটাই বাস্তব।